দর্শক, আমরা আবারও যাচ্ছি ঈদ যাত্রার খবর জানাতে, ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে। এবার টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, ঈদ যাত্রায় মহাসড়কের অবস্থা কেমন দেখছেন? আমরা সকলে যেমনটি খবর পেয়েছি আপনার মাধ্যমে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু যে টোলের জায়গাটি, সেখানে অনেক ধীর গতিতে গাড়ি চলছে। এই বিলম্ব হওয়ার কারণ কি, আর এই মুহূর্তে কেমন দেখছেন রাস্তার অবস্থা? নুসরাত, আপনাকে যদি আমি বলি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বোচ্চ চিত্র, তাহলে বলতে হবে প্রথমেই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যে 65 কিলোমিটার অংশ রয়েছে, সেই 65 কিলোমিটার অংশের চলাচল কিন্তু দুপুর পর থেকে অনেকটাই স্বস্তিদায়ক। তবে দুপুরের আগের চিত্রটি ছিল বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা জুড়ে যানজট। কিন্তু পরবর্তী সময়ে দুপুর পরপরই সেই যানজট একেবারে সহনীয় পর্যায়ে চলে আসে। পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে যে এই যানজটের একমাত্র কারণ ছিল গত রাতে মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর উপর কয়েকটি গাড়ি বিকল হয়ে যাওয়া এবং বঙ্গবন্ধু সেতুর কয়েক দফায় টোল আদায় বন্ধ করে দেওয়ার কারণেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়। তবে স্বস্তির বিষয় হচ্ছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে 65 কিলোমিটার অংশ রয়েছে, সেই 65 কিলোমিটারের অংশে বর্তমান সময়ে কোনো প্রকার যানজট নেই বললেই চলে। স্বাভাবিক সময়ে যেমন গতিতে গাড়ি চলে, সেই গতিতে গাড়ি চলেছে। এবং আমরা দুপুর পর থেকে দেখেছি কিন্তু এই মহাসড়কের যানবাহনের চাপ অনেকটাই দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে গেছে। তবে আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে কিন্তু সর্বোচ্চ গাড়ি পারাপার হয়েছে। সর্বোচ্চ 54,000 গাড়ি পারাপার হয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে। এর প্রেক্ষাপটে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ এই জায়গা থেকে টোল আদায় করেছে প্রায় 4.25 কোটি টাকা। তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি আশ্বস্ত করা হচ্ছে, যেভাবে গাড়ি চলছে, যদি যান্ত্রিক কোনো ত্রুটি না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে, তবে এই মহাসড়কে এই ঈদযাত্রায় আর কোনো যানজটের সংখ্যা নেই, পুলিশ এমনটি বলছে। ধন্যবাদ জানাচ্ছি আহমেদ রাসেল।